ও যুবক, কবরে তুমি যখন শুয়ে থাকবে, তোমার মা কাঁদবে, জিএফ কাঁদবে, বিএফ কাঁদবে। সময়ের ব্যবধানে সবার চোখের পানি মুছে যে মুখে হাসি চলে আসবে। বন্ধুর জন্য পাবজি খেলো, বন্ধুর জন্য ফ্রি ফায়ার খেলো, নামাজে আসতে চাও না। ওই বন্ধু তুমি মারা গেলে কুলখানি এবং জানাজায় যাবে, জীবনেও তোমার বেড়া দেওয়া কবরে খবর নিতে যাবে না। নবীজি বলেছেন, কবর হচ্ছে মহা সমুদ্রের নাম, যে সমুদ্রের কোনো কুল কিনারা নাই, কেউ বাঁচতেও পারবে না, কেউ বাঁচাতে পারবে না। নেক আমল ছাড়া কবরের জীবনে কেউ বাঁচতে পারবে না। বর্তমান 70% যুবক বেশি মারা যাচ্ছে। তোমার বাবা বলে, বাবা আয় নামাজ পড়, হুজুর বলে আয় নামাজ পড়। আপনি বলেন, হুজুর একটু বয়স হোক পড়বো, বয়স হয়েছে নামাজ পড়। হুজুর বিয়ে করি পড়বো, বিয়ে করার পরে নামাজ পড়। হুজুর বাচ্চা হোক পড়বো, বাচ্চা হওয়ার পর নামাজ পড়। হুজুর গ্র্যাজুয়েট শেষ করি পড়বো। করতে করতে চামড়া যখন টাইট, আল্লাহর সাথে সারা জীবন করেছো ফাইট, চামড়া যখন ঢিল, মসজিদে এসে চিয়েন নিয়ে নামাজ পড়ে আল্লাহর সাথে দাও মিল। আল্লাহর ফেরেশতারা বলে আয়, কবরে হবে শুধু কিল। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আশার খোরাক দিচ্ছি না, পৃথিবী তোমার পরিবর্তন হতে পারে, মনোযোগ দিবা। যুবক রে, তোর দুটা পা ধরি যুবক, তোর আজরাইল আসলে তুই সহ্য করতে পারবি না, পারবি না যুবক। নবীজি বলেছে, একটা জীবন্ত ছাগলকে উল্টা টাঙ্গিয়ে রেখে পা থেকে মাথা পর্যন্ত একটানে চামড়া ছেলে যা কষ্ট হয়, তার চেয়ে লক্ষ লক্ষ গুণ কষ্ট সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। Everyone has to taste the test of that. মৃত্যু কাউকে ছাড় দেয় নাই, ফেরাউনকে ছাড় দেয় নাই, কোন জালেমকেও ছাড় দেয় নাই, কোন নবী রাসূলকেও মৃত্যু ছাড় দেয় নাই, তোকেও ছাড় দিবে না। তোকে ভালোবাসি দেখে বলছি যুবক, তুই ইয়াং কালে মসজিদে ঢুকতে চাস না, রক্তের গোবরায় দেখাস আর বলিস হুজুর মসজিদে বাবারা চাচারা যাবে। যে দেখ তোর চেয়ে হাজার হাজার গুণ ইয়াংদের লাশ প্রত্যেক দিন গোরস্থানে ঢুকছে। কিসের বন্ধু? যে বন্ধু 20 বছর পর তোর নামটা ভুলে যাবে। কিসের নায়িকা? যে নায়িকা তুই মারা গেলে 10 মাস পর তোর সমস্ত রেখে যাওয়া স্মৃতি ভুলে যাবে। ভুলবে না একজন, তিনি কে? তিনি তো রব, যে রব তোকে মায়ের পেটে খাওয়াইছে। বিজ্ঞানীরা বলেন, শোনো, মার পেটে যখন সন্তান যায় 7 মাস বয়সের পরে আর মার পেটে জায়গা থাকে না। 3 মাস, 8, 9, 10, এই 3 মাসে মার কলিজা 3 ইঞ্চি উপরে উঠে। 4500 বার কলিজায় সন্তান লাত্তি মারে, পুরো কলিজায় চিরচির দাগ হয়ে যায়। যার একটা লাত্তি পৃথিবীর কোনো বাবার কলিজায় লাগলে বাবা সাথে সাথে মারা যেত। রবকে চিনিস নাই যুবক, আছো চিনিস নাই? তাম পৃথিবীর সব ভালোবাসা, সব ভালো কাজ এক পাল্লায়, আর এক রাকাত নামাজের সেজদা মিস করলে এর গুনাহ এক পাল্লায় যদি উঠানো হয়, আল্লাহর কসম সেজদা মিস হওয়ার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর ওলি জালালউদ্দিন সৈয়দী আশরাফী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমার সোনার নবীজি ফজরের নামাজের পরে বাইতুল্লাহ শরীফের ভিতরে নফল নামাজগুলো আদায় করছে। যারা আল্লাহর কাছের বান্দা হয় তারা শুধু ফরজ নামাজ পড়ে ক্ষান্ত হয় না, বরঞ্চ নফল ডিউটিতে তারা পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বাইতুল্লাহ শরীফের ভিতরে ফজরের নামাজের পরে নফল নামাজগুলো পড়ছেন। এমন সময় কাবার পাশে ছিল আবু জেহেলের ঘর। যারা হাজী সাহেব তারা জানেন, কাবার পাশে কিন্তু আবু জেহেলের ঘর ছিল। আবু জেহেল ফজরের নামাজের পরে হাঁটি হাঁটি পা পা করে, আবু জেহেল তো ফজর পড়ে না, জগিং করার জন্য, ব্যায়াম করার জন্য আবু জেহেল ফজরের নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে আকাশে যখন সুবহে সাদিক হয়েছে, এমন সময় আবু জেহেল কাবার পাশে হাঁটি হাঁটি পা পা করে হাঁটে। কাবার পাশে এসে দেখে আবু জেহেল একজন কাবার ভিতরে নামাজ পড়ে। উনি আর কেউ নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলেন তো, যে বেগুন খায়
কিন্তু বড়ই মজা লাগে, কিন্তু যে বেগুন খায় না তার কিন্তু মজা লাগার কথা নয়, বরঞ্চ কেউ যদি বেগুন খায় দেখলেই তার চুলকানি উঠে যায়। আমার বিশ্বনবী নামাজ পড়ে ইমানদারদের ভালো লাগে, কিন্তু আবু জেহেলের অ্যালার্জি আছে। আবু জেহেল বিশ্বনবীর নামাজ পড়া দেখে আবু জেহেল সহ্য করতে পারে নাই। আমার ভাইরা, তার মানে বোঝা গেল তাফসীর মাহফিল হবে, কিছু মানুষের ভালো লাগবে আর কিছু মানুষের আবু জেহেলের মতো অ্যালার্জি আছে, তাফসীর মাহফিল দেখলেই কলিজায় চুলকানি উঠে যাবে। এ আর আবু জেহেল খাপে খাপ, কতক্ষণ না কেন? কোরআন একটি আয়না, আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার মুখে কোথায় ক্ষত বিক্ষত আয়না বলে দিবে। কোরআনের সামনে সমাজকে দাঁড় করে দিবেন, কে মুনাফিক কে কাফের কে আবু জেহেলের উত্তরসূরি, আল কোরআন স্পষ্ট করে বলে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বিশ্বনবীজি আমার নামাজ পড়ে, আবু জেহেল সহ্য করতে পারল না, 10 জন যুবকদেরকে ভাড়া করলেন। তৎকালীন উট জবাই করে উটের পচা নাড়ি বুড়িগুলো কাবার পাশে পুঁতে রাখা হতো। যুবকদেরকে ভাড়া করেছে। আমাদের দেশেও স্লোগান দেওয়ার জন্য যুবকদেরকে ভাড়া করা হয়। জোরে বলেন, 3টি জিনিস দিয়ে যুবক ভাড়া হয়। কয়টি? একটা নারী, 2 নাম্বার টাকা, 3 নাম্বার নেশা। কথা কোন ঠিক কিনা? এই 3টি জিনিস দিয়ে যুবকদেরকে ভাড়া করা হয়। ও যুবক, তোমাদেরকে বলছি, নেতার কাছে বিক্রি হওয়া যাবে না। তুমি তো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি তো আল্লাহর কাছে বিক্রি আগেই হয়ে আছো, জানমালের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছো। দুনিয়ার 4 জন্য নেতার কাছে ঘুরবে না, দুনিয়ার নারীর জন্য নেতার কাছে ঘুরবে না, টাকার জন্য নেতার কাছে ঘুরবে না। ঘুরতে যদি হয় আল কোরআনের জন্য ঘুরতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু জেহেল 10 জন যুবক ভাড়া করলো। কয়জন? আরো জোরে জোরসে বলেন। 10 জন যুবকদেরকে ভাড়া করে নিয়ে এসে আবু জেহেল উটের পচা নাড়ি বুড়িগুলো নিয়ে আসলেন। আমার সোনার নবীজি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি নামাজ পড়ছেন। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, কুরবানি কার জন্য? জোরে বলেন কার জন্য? কিন্তু আমাদের দেশে ভোটের জন্য নামাজ হয়। বলবেন হুজুর কেমনে? এক আসরের নামাজ 4 মসজিদে 4 বার পড়ে, আর বলে কেউ দেখছে নাকি? বল, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ হবে আল্লাহর জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি নামাজ পড়ছেন। আবু জাহেল সহ্য করতে না পেরে যুবকদেরকে ভাড়া করে নিয়ে এসে উটের পচা নাড়ি বুড়িগুলো আমার সোনার নবীজির মাথার উপরে উঠায় দিয়েছে। একটা কবুতর জবাই করে ছেড়ে দিলে কবুতর যেমন লাফাইতে থাকে, আমার সোনার নবীজির পুরো শরীর ওই রকম খিঁচুনি দোয়া শুরু হয়েছে। নবীজির জীবন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। নবীজি কখন জানি চলে যায় কেউ আর জানে না। নবীজি থরথর করে কাঁপছে, তবু আল্লাহর নবী মাথা উঁচু করে নাই। কারণ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মাথা নিচু হবে কার দিকে? টাকার জন্য নেতার দিকে, নারীর জন্য নেতার দিকে, নেশার জন্য নেতার দিকে। মুসলমানের মাথা একমাত্র আল্লাহর দিকে নত হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজি মাথা উঁচু করেন নাই। বিশ্ব নবীজির ওপর উটের পচা নারী বুড়িগুলো দিয়ে দেওয়া হলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি তখনও কালেমা পড়ে নাই, দৌড় দিয়ে চলে গিয়েছে নবীর কন্যা ফাতেমার দরজায়। ফাতেমার বয়স 4 থেকে 12 বছর বয়স। অনেক দামি আলোচনা, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন কোন ইবাদত করলে জান্নাত দুনিয়াতে দেখতে পাবেন। আমার নবীজি বিশ্ব নবীজির কন্যার কাছে যখন চলে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কন্যার দরজায় যে আঘাত করে বলছে, ও
ফাতিমা বাড়িতে আছো নাকি? ফাতেমা বলছে না বাড়িতে আছি। বলছে ফাতেমা দেরি করো না, তোমার বাবা দুনিয়া থেকে চলে যাবে। ওই আবু জেহিল এবং তার সঙ্গ পাঙ্গরা তোমার বাবার ওপর উটির পচা নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে। যাদের ছোট ছোট মেয়ে আছে তারা বুঝবেন, গভীর রাত্রে বাসায় গেলে মার কোলে যদি মেয়ে থাকে, বাবার আওয়াজ শুনলে না বালিকা কন্যা বাবার কোলে এসে ঘুমিয়ে যায়। বাবার প্রতি ভালোবাসা কম না বেশি? জোরে বলেন। কিন্তু নবীর কন্যা ফাতেমা তো মা হারা মেয়ে, বাবা ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবীজির কন্যা ফাতেমা দৌড়ে এসেছে, এসে দেখে জনম দুঃখিনী বাবা, আখিরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদের মাথার উপরে উটের পচা নাড়ি বুড়ি। নবীজির কন্যা ফাতেমা দাঁড়িয়ে আছে, হাত দিয়ে উটের পচা নাড়ি বুড়িগুলো সরানোর জন্য হাত দিয়েছে। আমার প্রিয় লালমণি হাটবাসী মনোযোগ দিয়ে শুনবেন, বলেন তো কচি হাত দিয়ে কি উটের পচা নাড়ি বুড়ি সরবে? গরুর নাড়ি ভুড়ি সরবে না। উটের নাড়ি বুড়ি সরার জন্য বিশ্ব নবীজির কন্যা ফাতেমা উটের পচা নাড়ি বুড়িতে হাত দিয়েছে। আমার আল্লাহ বলছেন জিবরিল দেরি করিস না, চলে যা চলে যা। আমার নবীজির কন্যা ফাতেমার কচি হাতের সাথে তোর হাতটা দিয়ে দে। কচি হাতের সাথে হযরতে জিবরিল হাত দিয়েছে, বিশ্ব নবীর মাথার থেকে উটের পচা নাড়ি বুড়ি সরে গেছে। এখান থেকে শিক্ষা কিচ্ছি কোন কথা বুঝে নিবেন। বাংলাদেশে ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর দিকে মাথা নুয়ে দেওয়ার কারণে যেমন নবীজির মাথার উপরে উটের পচা নাড়ি বুড়ি দেওয়া হয়েছে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মীদের মাথার উপরে ওই রকম গায়েবী মামলার বস্তা দেওয়া হয়েছিল। এই গায়েবী মামলার বস্তা সরানোর জন্য ফাতেমার মতো কচি কচি শিশুরা, মানে জুলাইয়ের আন্দোলনের যুবকেরা, এই যুবকেরা রাজপথে নেমেছে। ওদের হাতে রাইফেল, ওদের হাতে বোমা, ওদের হাতে টিয়ার সেল, ওদের হাতে কত কি। আমি নিজেও কয়েকবার রাবার বুলেট খেয়েছি, কয়েকবার টিয়ার সেল খেয়েছি। এত পাওয়ারফুল টিয়ার সেল, ম্যাচ শেষ হয়ে গিয়েছে, এগুলো মেরেছে। কথা বলেন ঠিক কিনা? রাজপথে আন্দোলন হয়েছে, আর আমার দেশের যুবকেরা রাজপথে সিজদা দিয়ে নামাজ পড়েছে। ইসলামী আন্দোলনের যুবকেরা এবং স্বাধীনতাকামী যুবকেরা ফাতেমার মতো কচি কচিরা আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেছে। আমার ভাইরা ওই রাইফেল বোমার বিপক্ষে একটা করে পাথর হাতে নিয়েছে। এই পাথরকে আমার আল্লাহ বিজয় দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন নবীর ওপর যখন উটের পচা নাড়ি বুড়ি ফাতেমা সরান পায় নাই, জিবরিলের হাত লেগে দেওয়া হয়েছে, আপনি কি মনে করছেন এত মামলা সাতক্ষীরাতে যায়? এক একটা ঘরে ঘরে 200 মামলা, 150 মামলা, 70টা মামলা দিয়ে জীবন শেষ। এই মামলাগুলো কি এমনি এমনি পড়ে গেছে? না না, যেমন ফাতেমার হাতের সাথে ফেরেশতা জিবরিল হাত দিয়েছে, আমরা বিশ্বাস করি কাবার মালিক আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ কৌশল করে, আমার আল্লাহ উত্তম কৌশল করে। দুনিয়ার মানুষ চক্রান্ত করে, আমার আল্লাহ উত্তম কৌশল করে। যেমন ফাতেমার হাতের সাথে জিবরিল হাত দিয়ে পচা নাড়ি ভুড়ি ফালিয়ে দিয়েছে, 24-এর যুবকদের হাতের সাথে লক্ষ লক্ষ ফেরেশতাদের হাত ছিল। ফেরেশতাদের সাহায্যে বাংলাদেশের ডাইনি বুড়ি চলে গেছে মামু বাড়ি দিল্লিতে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে বলে একটু আসবো, তখন না কেন বলে চট করে ঢুকে যাব। আমরা বলি চট করে ঢুকলে ফট করে আয়না ঘর। কথা কন ঠিক কিনা? আলেম ওলামার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আল্লামা সাইদের রক্তে কিনা বাংলাদেশে আর কোন তাগুতি শক্তি দাদা বাবুদের প্রেতাত্মাদের স্থান দেওয়া হবে না। রাজি আছেন কারা? দু হাত তুলে দেখান তারা। কষ্ট পাচ্ছেন? চলবে চলবে। শানে নজরুল শেষই হয়নি, কিন্তু তাফসির আমি অনেক শর্টকাটে শেষ করব। আপনারা আছেন তো?
খালি দেখেন আমার গাড়ি কোন দিকে যায়, ডানে বায়ে যাওয়ার চেষ্টা খুব কম, মানে আমি তাড়াতাড়ি শেষ করতে পারলে বাসি, বুঝেন তো, তাড়াতাড়ি। সম্মানিত ভাইরা আছেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন বিশ্ব নবীজির কন্যার সাথে জিবরিলের হাত, আমাদের যুবকদের সাথে আল্লাহর রহমতের তথা ফেরেশতাদের সাহায্য। যেমন উঠে নারী বুড়ি পড়েছে বাংলাদেশের 16 বছরের গায়েবী মামলার বস্তাও। কথা কন না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? এতগুলো মানুষ, জোরেও নাম নিতে পারলেন না, ভয় লাগে না? ওই যে পাশেই ভারত না, ওই যে দেখলেই তো, তাকালেই তো দেখা যায়, ভয় লাগে? আসবে না, আসবে না, ওই ভয় করেন না। ট্রাইব্যুনাল তৈরি করেছে কে? ফাঁসি দিয়েছে বাংলাদেশের 2 দলের নির্যাতিত ভালো ভালো নেতাদেরকে ফাঁসি দিয়েছে। ওই ট্রাইব্যুনালেই ওর ফাঁসিরও রায় হয়েছে। বলবেন হুজুর গায়েবী নাকি? না না, সূরা রুম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যা যা করেছে আমার ইমানদারদের ওপর, আমি সবকিছুর প্রতিশোধ নিব। ফাঁসি দিয়ে দিয়েছিল ওরা, ওই ফাঁসিতেই ঝুলবে কাউয়া কাদের এবং হাসিনারা। বলবেন হুজুর কি বললেন এটা? জোরে কন না কেন? ইটকেল মারলে পাটকেল দিবেন কে? ট্রাইব্যুনাল খুলেছিল, ওই ট্রাইব্যুনালেই ফাঁসি হয়েছে ওর। তার মানে খেলা শুরু হবে না, হইছে? জোরে কন ভাইরা আমার, বাবাজিরে আমার, আল আখিরু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহর নবীজি উটের পচনারি ভুঁড়ি যখন পড়ে গেলেন, আমার সোনার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূলের ইসলামী আন্দোলনের কর্মী যারা তথা সাহাবীরা যারা, এই সাহাবীদেরকে ওরা বলেছে, শোন শোন, মুহাম্মদ যদি সত্যি নবী হয়, মুহাম্মদের এত মামলা হবে কেন, এত নির্যাতন হবে কেন? আমাদের দেশের অনেক মানুষগুলোকে বলা হয়েছিল, ওরা যদি সত্যি আল্লাহর দ্বীনের দলের লোক হয়, ওদের ওপর এত নির্যাতন আসবে কেন? খালি খাপে খাপ মিনে নিবেন আজকের ওয়াজ। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন আল্লাহর নবীজি হতাশ, নবীজি মাথা নিচু করেছে। এমন সময় আমার আল্লাহ বললেন, এই জিবরিল, দেরি করিস না, দেরি করিস না। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত আমি আল্লাহ লিখে রেখেছিলাম। জিবরিল, দেরি করিস না। এই মুহূর্তে আমার সোনার নবীজির মুখকে খুশি করার জন্য, নবীজিকে আনন্দ দেওয়ার জন্য, বিশ্ব নবী সহ তার আনিত কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে, সবার খুশির জন্য সূরা হামিম সেজদার 41 নম্বর আয়াত এই মুহূর্তে বিশ্ব নবীর ওপর নাজিল করে দে। নারায়ে তাকবীর! খুশি না বাজার? আল্লাহর নবী মাথা উঁচু করলেন, নবীজি আমার মাথা উঁচু করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাদার সময় নয়। ইসলামী আন্দোলন করতে গিয়ে আপনার বিপক্ষে আপনার সাহাবীদেরকে ওরা লেলিয়ে দিতে চায়। সাহাবীরা তো কখনোই লেলে যাবে না, কারণ ইমানদারেরা কারো কাছে বিক্রি হয় না। আমার ভাইরা, আল্লাহ বলছেন মাথা উঁচু করেন। কোরআনের সোনালী আয়াত নাজিল হয়ে গিয়েছে, আপনি একটু শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
নাজিল হলো, ইন্না নিশ্চয় আল্লাযী জাহারা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেছে আল্লাহ আমাদের রব, ইসলামী আন্দোলন করেছে, সুম্মা ইসতাকামু, এবং রবের উপর ইস্তেকামাত ছিল। নবী গো, তাদের কোনো টেনশন নাই, একটা ইবাদতের ভিতর আছে, ওটা করলেই দুনিয়াতে জান্নাত দেখতে দেখতে তারা চলে যাবে। তাফসীর হচ্ছে, এখন গভীরে যাব, মনোযোগ আছে তো? আমি খুব ভয় করছি গ্রামের মানুষ সায়েন্স খাবে কিনা, তাও চেষ্টা করব হালকাতে আপনাদের তাফসীর বোঝানোর। আছেন তো ইনশাআল্লাহ? ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা জাহারা ক্বালু রাব্বুনাল্লাহ, দুমা মুজাক্কার গায়েবের সিগা, কে কখন বলেছে আল্লাহ আমাদের রব। তাফসীরে জালালাইন সহ তাফসীরে জাবেরি সহ অনেক তাফসীরে এসেছে, রূহের জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোন রুহু বলেছে? কোন রুহুই বলে নাই যে আল্লাহ আপনি আমাদের রব। চুপ করে আছে। আল্লাহ মানুষগুলোকে আগুনে রুহুকে পোড়াইলেন, তিনবার পোড়ানোর পরে চতুর্থবার বললেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, চতুর্থবার বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই কথা বলতে দেরি লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টিফিয়ন কোটি কোটি রুহুর ভিতরে একজন রুহু, আকাশের সূর্যের চেয়েও চিকচিক করা রুহু বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহ, উনি আর কেউ নয় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই কথা বললেন, তাহলে রবকে, জোরে বলেন রবকে। আমি একটু রব বোঝাবো, একটু মনোযোগ দিবেন। তাফসীরে জালালাইন রব শব্দের অর্থ এসেছে 47টি, তাফসীরে ইবনে কাসির রব শব্দের অর্থ এসেছে 49টি, তাফসীরে কুরতুবী রব শব্দের অর্থ এসেছে 87টি, তাফসীরে জাহির রব শব্দের অর্থ এসেছে 300টি, তাফসীরে মারিফুল কোরআন রব শব্দের অর্থ এসেছে 103টি, মাদারিজুন নবুয়া কিতাবের ভিতরে রব শব্দের অর্থ এসেছে 5000, আর আমার নবীজির নামের অর্থ এসেছে 4000। রবের মৌলিকত্ব 4টি, জোরে বলেন কয়টি? আরো জোরসে বলেন 4টি। রবের 1 নম্বর অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা। কোরআন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের 2 নম্বর অর্থ হচ্ছে রব মানে রিজিকদাতা। রবের 3 নম্বর অর্থ হচ্ছে যুত তারবিয়া, চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তিনি রব। রবের 4 নম্বর অর্থ হচ্ছে আইনদাতা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। সূরা তাহা 120 নম্বর আয়াত। আইনের মালিক কে? জোরে বলেন কে? এখন আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছে একটু যদি আমি সায়েন্স দিয়ে বোঝাই, আপনাদের কি কোনো আপত্তি আছে ভাই? কেউ যদি ওঠেন, কিয়ামতের দিন, আমি মুসাফির আজকে বলে গেলাম, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তার বিরুদ্ধে মামলা দিব, তাফসীরকে অসৌন্দর্য করার কারণে আল্লাহর দরবারে আপনি দায়ী হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, শোনো শোনো, তোমাদের রব আমি আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। রবের 1 নম্বর অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা। জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা বললেন, এই সৃষ্টিকর্তা রব মানুষগুলোকে কিভাবে সৃষ্টি করেছে। শোনো শোনো, মানুষের মাথার মগজ 1 থেকে 100 কেজি ওজনের মগজ আল্লাহ দিয়েছেন। মগজের ভিতরে যত চর্বিগুলো আছে, বিজ্ঞানীরা বলছেন মানুষের মাথার ভিতরে যত চর্বি আছে, আমরা এই চর্বিগুলো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা করে করে দেখেছি। মানুষের মাথার ভিতরে চর্বিগুলো টেনে টেনে যদি লম্বা করা হয়, একজন মানুষের মাথার চর্বির ভিতরে সূক্ষ্ম রক এত আছে, এটা যদি টেনে টেনে লম্বা করা হয়, গোটা পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে, এমন রক আমার আল্লাহ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন, শোনো শোনো শোনো, ও দুনিয়ার মানুষ, কান পেতে শুনে রেখে দাও। মানুষকে আল্লাহ যে চোখ দিয়েছেন, 2 চোখের ভিতরে 2 কোটি করে 4 কোটি আল্লাহ লেন্স দিয়েছেন। ভারতের চিকিৎসকদেরকে বলা হলো 4 কোটি লেন্সের ভিতরে একটা যদি লেন্স নষ্ট হয়ে যায়, এই লেন্স কিনতে কয় টাকা লাগবে? চিকিৎসকরা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, মানুষের একটা চোখের লেন্স নষ্ট হলে 8 থেকে 12 হাজার টাকা লাগবে। আর সবচেয়ে দামি লেন্স যদি কেউ কিনে 12 থেকে 24 লক্ষ টাকা লাগতে পারে। বিজ্ঞানীদেরকে বলা হলো, চিকিৎসকদেরকে বলা হলো, কেউ যদি 24 লক্ষ টাকা দিয়ে একটা চোখের একটা লেন্স কিনে, এই লেন্সটা কেনার পরে আল্লাহর
দোয়া লেন্সের মতো হবে নাকি? চিকিৎসকরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন না না, কাবার মালিক আল্লাহ যে লেন্স দিয়েছেন একজন মানুষকে চোখ, এই চোখের একটা লেন্স যদি 24 কোটি টাকা দিয়ে কিনা হয়, আল্লাহর দোয়া লেন্সের 100 ভাগের 10 ভাগও হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা 2002 সালে ইনকিলাব পত্রিকায় এসেছিলেন, একটা চোখ যতদূর দেখতে পারে এতদূর দেখার জন্য একটা টর্চ লাইট তৈরি করা হলো। দিন শেষে টর্চ লাইটের বিল আসে 900 টাকা। দুই চোখের জন্য তৎকালীন বিদ্যুৎ অনুযায়ী 1800, মাস গেলে 54,000, বছর গেলে 6,48,000। ও যুবকেরা, যদি চোখের বিল কাবার মালিক আল্লাহ তোমার রব নিতেন, তুমি পৃথিবীতে চোখ দিয়ে কোনো নায়িকার দিকে তাকায় বলতে পারতে না চুমকি চলেছে। মুখস্থ সব। এখনই সূরা ফাতিহা দয়া কোন জিজ্ঞেস করেন 10 বার তকলে যাবে, কিন্তু চুমকি চলেছে একা পাতে ভালোই মুখস্থ, ঠিক না আমার ভাইরা? আল্লাহ যদি তোমাদের চোখের বিল নিত, পৃথিবীর কোন নায়িকার দিকে তাকাতে পারতে না, আল্লাহর দিকে তাকাতে হতো, আল কোরআনের দিকে তাকাতে হতো। জোরে বলেন ঠিক কিনা? যুবক চশমা পরো আর বলো চোখ চলে গেছে, এত ফোন দেখলে তো যাবেই। কথা বলেন না, কথা বলেন না কেন? যুবকদের মাহফিল, যুবকদের একটু সাপ্লাই দিতে হবে, ঠিক কিনা বলেন? চোখ দেখলে তো যাবে, এত ফোন দেখলে যাবেই, অথচ কোরআন দেখলে চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, বিজ্ঞানীরা বলেন দুনিয়ার মানুষ কান পেতে শুনে রেখে দাও, মানুষের যে নাক আল্লাহ দিয়েছেন, নাকের 1/2 ইঞ্চি উপরে ডিজিটাল গন্ধ যন্ত্র দিয়েছেন। 1 নয় 2 নয়, 5.5 কোটি খাবারের যন্ত্র, 5.5 লাখ খাবারের গন্ধ নাক 1 সেকেন্ডে নিতে পারে। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্যিত হয়েছি, নাকের সাথে জিহ্বাকে কম্পেয়ার করলাম, নাকের ভিতরে 5.5 লক্ষ খাবারের জন্য গন্ধ যন্ত্র আল্লাহ দিয়েছেন। জিহ্বার ভিতরে একই টাইমে ওই আল্লাহ 5.5 লক্ষ খাবারের স্বাদ নেওয়ার জন্য স্বাদ যন্ত্র দিয়েছেন। আমরা যারা বক্তা ওয়াজ করতে যাই প্রতিদিন, বিশেষ করে বাগেরহাট সুন্দরগঞ্জের দিকে, সুন্দরবন, বাগেরহাট, সাতক্ষীরা যদি যাওয়া হয়, কক্সবাজার যদি যাওয়া হয়, বড় বড় চিংড়ি, এরপরে হরিণের গোশ, আরও তো কত আইটেম আছে। আমরা যারা বক্তা, একটা জিহ্বা নিয়ে যদি একটা খাবারের স্বাদ নেওয়া লাগতো, তাহলে মাহফিলে যাওয়ার আগে 10-15টা জিহ্বা ব্যাগে উঠানো লাগতো। কথা কন না কেন? আমার ভাইয়ের আল্লাহ বলছেন শোনো শোনো, আমি তোমাদের রব। যুবকেরা, রবকে বাদ দিয়ে সব কিছুকে আপন করে নিয়েছো। রব বলে আয় আয়, চোখের পানি আমার দিকে ছেড়ে দে, তোর জীবনের যত গুনাহ হয়েছে রে যুবক, আমি কাবার মালিক রব জীবনের সব গুনাহ তোকে মাফ করে দিব। আল্লাহ বলেন শোনো শোনো, জিহ্বার ভিতরে সব যন্ত্র দিয়ে শেষ করি নাই, আমি আল্লাহ পাক তোমাদের যে কান দিয়েছি, কানের একটা ছিদ্র দিয়া 1 নয় 2 নয়, ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, বাস কখনো আকাশে উঠতে পারে না, বিমানও কখনো জমিনে সারাদিন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, নৌকার রাস্তায় নৌকা যায়, আর আল্লাহ এমন কান তৈরি করেছে, এই কানের ভিতরে 1 নয় 2 নয়, 2 কোটি আওয়াজ একসাথে ঢুকতে পারে এমন দ্রুতগামী যানবাহন কান আল্লাহ একজন মানুষকে দিয়েছে। বিজ্ঞানীরা বলেন কানের বাম পাশে ডিজিটাল ডিফারেন্টার যন্ত্র আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। অযুবক, ডিজিটালের দাবি করছো তোমরা। বিজ্ঞানীরা বলেন এই ডিজিটাল যন্ত্রে যে আওয়াজগুলো বাড়ি খায়, গরুরটা গরুর মতো, বক্তারটা বক্তার মতো, শ্রোতারটা শ্রোতার মতো বোঝা যায়। যারা ডিজিটালের দাবি দুনিয়াতে করছো, আমার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তামাম পৃথিবীতে আমি মানুষকে সবচেয়ে ডিজিটাল বানাইছি। অনেকের ঘুম ধরবে, কেন ঘুম ধরার কারণটা আমি খুঁজে বের করছি। কোরআন গবেষণা করলে যেখানে কোরআনের তাফসীর হয়, ডাইরেক্ট আল্লাহর রহমত নাজিল হয়, আর রহমত নাজিল হলে ঘুম তো ধরবেই, ঠিক কিনা বলেন? কিন্তু এই ঘুমটাকে আমাদেরকে জাগিয়ে রেখে জিহাদের একটা ভূমিকা আমাদের দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ডাইরেক্ট তাফসীর হচ্ছে, দেখেন মিলিয়ে নেবেন শুধু। আল্লাহ বলছেন শোনো শোনো শোনো, তোমার রব
আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, ওই রবকে তো চিনতে হবে। নামাজের প্রথমে বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে সুবহানা, তারপরে রুকু থেকে উঠলে রব্বানা, সিজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আলা। শুধু তাই নয়, মুনাজাতে রব্বানা যালামনা আনফুসানা। তার মানে মুমিন জীবনের পরতে পরতে রব, মুমিনরা রবকে ভয় করবে, কোন র‍্যাপকে ভয় করার টাইম না। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন আমি তোমাদের রব, তোমাদেরকে দিয়েছি একটা শ্বাসনালী, 27টা স্তর দিয়েছি। তাফসিরে কুরতুবী বলছে 27টা স্তরে 27টা ফেরেশতা আমার আল্লাহ দিয়েছেন। একটা ফেরেশতা যদি একবার রক মুসরায় দেয়, ও যুবক যে গলা দিয়া নেতার জন্য স্লোগান দাও, নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন কবরে তোমরা কেন জমিনে, কথা কোন ঠিক কিনা? নেতা নিয়ে স্লোগান দাও আর গান গাও, চুমকি চলেছে, কথা কোন না কেন? জোরে বলেন, জোরে বলেন। আরো কত সাইয়া মাইয়া গান গায় যুবক, অথচ গানকে আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াত দিয়ে হারাম করেছে। দুইটি আয়াত গানের বিপক্ষে এসেছে, কোরআন দিয়ে আল্লাহ হারাম করেছে। আমি যদি আয়াতের টান মারি আপনারা কি শুনবেন? শুনবেন। 6 নাম্বার সূরা লোকমান, 31 নাম্বার সূরা, 6 নাম্বার আয়াত, আল্লাহ গান হারাম করেছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عذاب মুহিন। আল্লাহ বলছেন আমার দুনিয়াতে কিছু মানুষ আছে, এরা আমার হালাল টাকা পয়সা দিয়ে গান বাজনা এমবি কিনে, ক্রিয়া কৌতুক গান বাজনা কিনে নেয়। কথা বলেন। এখন বলবেন হুজুর গান বাজনা এটা কি আল্লাহর ডাক না? নবীজি বলেছেন গান বাজনা যে কোনো কানে হাত দিয়ে তাড়াতাড়ি দৌড় দাও, কখন যেন আল্লাহর গজব নেমে আসবে এই ভয়ে তাড়াতাড়ি দৌড় দাও। আর আমাদের হাজী সাহেবের বাড়িতে বেটার বিয়েতে কি বাজে? জোরে কোন? আমার ভাইরা, কুকুরের শরীরে যদি কখনো ছাগলের চামড়া দেওয়া হয়, আর যদি বলা হয় ছাগল আইরে, ও কি ব্যাঁ করে আসে না ভুক ভুক করে? তা আপনি হজ করে এসেছেন, চরিত্র পাল্টান নাই, আপনার যতই দাড়ি টুপি জুব্বা লাগান, ওই চামড়া দিয়ে হবে না, ভিতরে কুকুরের মতো আচরণ আছে। বলবেন হুজুর কুকুর বললেন কেন? দলিল দেন। দলিল স্যার একটা কথা সিয়াম বাস্তববাদী বলে না। সূরা আরাফ খোলেন, আল্লাহ নিজে কুকুর বলেছে। সূরা আরাফ 7 নম্বর সূরা 176 নম্বর আয়াত, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবাআহু হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। যারা অন্তরকে নিজেদের রব বানিয়ে নিয়েছে, মন যা চায় তাই করে। মন বলে নামাজ পড়ো না, মন বলে রোজা করো না, মন বলে নায়িকার পিছনে ঘর, মসজিদে মাহফিলে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, এরা হচ্ছে কুত্তার জাত। আল্লাহর আইনের দরকার নাই। আল্লাহর আইন দিয়ে দেশ সাজানো যাবে না। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, কোরআন প্রত্যেকটি কালের জন্য ম্যাচুইড কিতাব। আপনি এত বড় দলের এত বড় নেতা হয়েছেন, কোন আক্কেলে আপনি বলেন যে কোরআনে কোনো রাজনীতি নাই? পুরো কোরআন রাজনীতির কিতাব। বলে নবীরা রাজনীতি করে নাই। বলেন তো কোন রিস্কাওয়ালা যদি ডাক্তারের সাথে লাগে, এর কি কম্পেয়ার হয়? হয়? বিশ্ব নবীজি যখন আসলেন, আবু জেহেল কেন তার সাথে লাগলো? ইব্রাহিম যখন আসলেন, নমরুদ কেন লাগলো? মুসা যখন আসলেন, ফেরাউন কেন লাগলো? বোঝা গেল ফেরাউনও রাজনীতিবিদ ছিল, মুসাও রাজনীতিবিদ। আবু জেহেল রাজনীতিবিদ, বিশ্ব নবীও রাজনীতিবিদ, পৃথিবীর সমস্ত নবী। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাফসীরে জালালাইন খুলেন, মানুষ রচিত আদিয়ানে বাতিলা, সেকুলারিজম, কমিউনিজম, লেলিল কালমাস মাউশেতুর আইনদেরকে কবর দেওয়ার জন্য নবীদের আবির্ভাব হয়েছে। আপনারা যখন ইসলামী রাজনীতির কথা বলি, কিছু মানুষ বলে হুজুররা ব্যাকডেটেড।
এই যুবক, এই উঠে কেন? বসেন 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 বসেন। আসেন মুসলমান, আপনি ফাজলামুর জায়গা থাকে আল্লাহর নামাজ পড়বেন, আল্লাহর দোয়া রোজা রাখবেন, আল্লাহরই খাবেন, আবার নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি ওপরে ওই রকম ছাগলের মতো চামড়া দিয়েছেন, ভিতরে পুরো কুত্তার জাত। বুঝলে বুঝপাতা, না বুঝলে আরো জোরে জোরসে বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিজ্ঞানীরা বলেন রবের পরিচয় যদি জানতে চাও দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, মানুষের দেহের ভিতরে ৯৭,০০০ বর্গ মাইল তার আল্লাহ দিয়েছেন। কোথাও ৭০ বার ৮০ বার ৯০ বার করে রক্তগুলো আঘাত করে। আমার নবীজি বলেছেন, আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহে এক টুকরা গোশত আছে, ওইটা যদি ভালো হয়ে যায় পুরো দেহ ভালো হয়ে যাবে, ওইটা যদি খারাপ হয়ে যায় পুরো দেহ খারাপ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলেন ১১,৫০০ বর্গ মাইল তার দিয়ে আল্লাহ কলিজা মুড়ায় রেখেছেন। রক দিয়া ৮৪ জায়গায় আল্লাহ কলিজার ভিতরে আল্লাহর নাম খোদাই করে লিখেছেন। কেউ যদি তার রবের নাম একবার কলিজা থেকে নেয়, আমার আল্লাহ ৩ থেকে ৪ মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক দুনিয়াতে বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, শোনো রব কেমন, একটা সায়েন্স দিয়ে শেষ করবো রবের বিষয়। গভীর রাত গ্রামাটিক্যাল সায়েন্স বুঝবেন না। মানুষের জিহ্বার নিচে একটা হরমোন আছে, বিজ্ঞানীরা বলেন তার নাম লনিক্স। এই লনিক্স প্রত্যেক সেকেন্ডে ২০০ বার নড়াচড়া করে। কোন সেকেন্ডে ১৯৯ বার যদি নড়ে, ওই মানুষ সাথে সাথে ততলিয়ে যাবে, কথা বলতে পারবে না। আমার ভাইরা, তো বড় নিয়ামত সাথে নিয়ে ঘুরছেন, বুঝতে পারছেন না। আপনি রবকে ভুলে যে নামাজ পড়তে যান না, আর আমার আল্লাহ প্রত্যেক সেকেন্ডে গুনে গুনে লনিক্সকে ১০০-২০০ বার গুনে গুনে আমার আল্লাহ নড়ে দেয়। আপনি রবের আইন দুনিয়াতে চান না, রবকে ভালোবাসতে পারেন না। আমার আল্লাহ বলেন রবের ২ নাম্বার অর্থ হচ্ছে রব মানে রিজিক দাতা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিককে একটা সায়েন্স দিলে, একটা গবেষণা দিলে আপনারা বুঝবেন। সমুদ্রের কাছে থাকে বড় বড় শামুক থাকে কিনা, সমুদ্রের কাছে থাকে বড় বড় কচ্ছপ থাকে কিনা। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে এমন কিছু পাখি আল্লাহ তৈরি করেছেন, হামিম বার্ড যেগুলোকে বলা হয়, এর ভিতরে একটা প্রজাতি আছে, এর খাবারটাই শুধুমাত্র কচ্ছপদের নাকের চিকেন বা ময়লা। আপনারা নাকের ভিতরে যে ময়লা যোগে ঠান্ডা লাগলে এটাকে কি বলেন? সর্দি বলেন। কি বলেন? কি বলেন? সর্দি বলেন। বিজ্ঞানীরা বলছে, শোনো আল্লাহ যে কত বড় রিজিক দাতা, প্রত্যেক দিন সকালবেলা পাখি বের হয় তার রিজিকের জন্য, আর আমি আল্লাহ ওই রিজিকটা রেখে দিয়েছি কচ্ছপের নাকের ভিতরে। প্রত্যেক দিন সমুদ্র থেকে আমি কচ্ছপগুলোকে সকালবেলা উঠাইয়া সমুদ্রের পাচ্ছে সারি সারি করে দাঁড় করে দিই। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? তাওয়াক্কুল যদি আল্লাহর উপর করেন, নবীজি বলেছেন পাখি যেমন সকালবেলা বের হয় বাসা থেকে খালি পেটে, সন্ধ্যার সময় ভরা পেটে বাড়িতে যায়, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম ভরা পেটে আল্লাহ তাকে বাড়িতে উঠায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? রিজিকের জন্য কি সুদে যাবেন, কিস্তিতে যাবেন, লোনে যাবেন? আছে না নাই? পাট গিরাবে নাই? এই এলাকার তো নাই, আছে আছে। দেখি কারা কারা কিস্তিতে লোন উঠাইছেন, হাত তোলেন। মনোযোগ দিতে হবে। রিজিকের মালিক আল্লাহ। ২০ লাখ লাগবে, ১০ লাখ লাগবে, তাহাজ্জুদে সিজদায় পড়ে চান, আপনার চাওয়ার আগে সবকিছু আল্লাহ পাওয়া করে দিবে। ২ নম্বরে প্রশ্ন হচ্ছে সুম্মাস্তাকামু মা হিয়াল হাকিকাতু আলাল ইস্তিকামাত। আল্লাহর উপর কেমনে ইস্তিকামাত থাকবো? বুখারী শরীফ থেকে ৫ মিনিটের একটা ঘটনা বলে দিব, ঘটনা শেষ। আর লাগবে ৫ মিনিট, এই হলো ১০ মিনিট, তাফসীর পরিপূর্ণ হবে। আপনারা আছেন না নাই? বুখারী শরীফ কিতাবুল মাগাজি, নবীর সাহাবীর নাম হচ্ছে হযরতে খুবাইব। নাম কি? আরো জোরে। আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব
নবীজি চলে গেছেন হিজরত করে মদিনায়। হযরতে খুবাইব মক্কায় কিছুদিন পর মদিনায় যাবেন। খুবাইব বাড়িতে আসবাবপত্রগুলো গোছাচ্ছেন, নবীজির কাছে চলে যাবে, কারণ বিশ্ব নবী ছাড়া হযরতে খুবাইব থাকতে পারবেন না। এমন সময় বদর যুদ্ধে গালিবে বদরে পিতৃ হত্যা ভাতৃ হত্যার বদলা নেওয়ার জন্য আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা আল্লাহর নবীজির সাহাবী হযরতে খুবাইবকে অ্যারেস্ট করেছে। বিশ্ব নবীর সাহাবী হযরতে খুবাইবকে অ্যারেস্ট করার পরে নবীজির সাহাবী হযরতে খুবাইবকে একটা কালকুটরির ভিতরে বন্ধ করে রাখা হয়েছে। হযরতে খুবাইবকে কালকুটরির ভিতর যখন বন্ধ করেছে, 1 নয় 2 নয় 2 মাস চলে গিয়েছে। আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা মনে করছে নবীর সাহাবীকে তো বন্দি করে রেখেছি, ওর পচা লাশগুলো একটু জেল থেকে বের করতে হবে। নবীর সাহাবীর লাশ বের করার জন্য গিয়েছে জেলখানার দরজায়। যাওয়ার পরে দেখেন আল্লাহর নবীজির সাহাবী হযরত খুবাইবকে 2 মাস আগে জেলের ভিতর বন্দি করা হয়েছে, একটা খাবার দেওয়া হয় নাই, লাশ তো পচে গন্ধ হয়ে যাওয়ার কথা। যাওয়ার পরে দেখে আল্লাহর নবীজির সাহাবী হযরত খুবাইব মরেও নাই পচেও নাই, জায়নামাজ বিছায়া নামাজ আদায় করছে, আর তার বাম পাশে জান্নাতি আঙ্গুর আমার আল্লাহ ঝুলিয়ে রেখেছে। হযরত খুবাইব একটা করে আঙ্গুর নাই, মুখে দেয় আগের চাইতেও তার চেহারা আরো সুন্দর হয়েছে। বিশ্ব নবীজির সাহাবী হযরতে খুবাইবকে ধরা হলো, তাকে গণজাগরণের মঞ্চে নিয়ে যাওয়া হলো। গণজাগরণের মঞ্চ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশেও সাজানো হয়েছিল কিনা? নাম কি? না, ইমরান এইস সরকার কুড়িগ্রামের ওই গণজাগরণের মঞ্চে বলেছিল ফাঁসি চাই আলেমদের, বলেছিল না? ইমরান এইস সরকার গত রাত্রেও তার এলাকায় মাহফিল করেছে। আমার ভাইরা মনোযোগ দেন, এই ইমরান এইস সরকার এ বলেছিল আলেম ওলামা রাজাকার এর নাতি, অথচ দেখা গেল ওর নিজের নানাই রাজা। আলেম ওলামাদেরকে বিভিন্ন নাম বানাইছিল, আমি ওর নামে একটা নাম বানাইছি, বলবো হজসই ইমরান লিখতে হজসই ম রয়াকার আর দুন্ত না লাগে, ঠিক কিনা বলেন? আমি বানাইছি হজসইতে ইজ্জত, মতে মারল রয়াকারে রাতে রাজাকারে, দুন্ত নতে নাতি, ইজ্জত মারল রাজাকারে। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি বলেছিল আলেম ওলামা রাজাকার, কিন্তু তুমি এখন রাজাকার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই গণজাগরণের মঞ্চে হযরতে খুবাইবকে নিয়ে যাওয়া হলো। নবীর সাহাবী হযরতে খুবাইবকে বলা হলো কালেমা ছেড়ে দে, রবকে ছেড়ে দে, রবের আন্দোলন ছেড়ে দে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমাদের রব, তারা কখনো রব ছাড়ে না। বিশ্ব নবীজির সাহাবী হযরতে খুবাইবকে বলা হলো তোকে তো এখন ফাঁসি দেওয়া হবে, একটা সুযোগ আছে, বল তোর নবীজিকে আমাদের কাছে এনে দে, মুহাম্মদকে যদি এনে দিতে পারিস আমরা তোকে ছেড়ে দিব। হযরতে খুবাইব ওই সময় তার ঈমান বেড়ে গিয়েছে। সূরা ইমরান 3 নম্বর সূরা ইমরান 173 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জালেমদের সামনে ঈমান বেড়ে যাবে। হযরতে খুবাইব যখন শুনলেন নবীজিকে ওরা এনে দিতে বলে, নবীজিকে ওরা মেরে ফেলবে, হযরতে খুবাইব মুখ ভরে থুতু নিয়ে ওই জালেমদের মুখে মেরে দিয়ে বলছেন না না, আমার নবীকে কোনোদিন আনবো না, নবীকে কোনোদিন নবীর ক্ষতি আমরা হতে দিব না, জীবনও যদি চলে যায় আমি খুবাইব বিশ্ব নবীর একটা পশমের ক্ষতি হতে দিব না। আল্লাহ নবীজির সাহাবী হযরতে খুবাইব বললেন, ও জালেমেরা, মৃত্যুর আগে আসামির শেষ ইচ্ছা পালন করতে হয়, শেষ ইচ্ছা পূরণ করতে হয়, আমার শেষ ইচ্ছাটা পূরণ করবা নাকি বল? বিশ্ব নবীজির সাহাবী হযরতে খুবাইব বললেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে ওজুর পানি দিয়ে দাও, একটু নামাজ পড়বো। ওজুর পানি দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীজির সাহাবী হযরতে খুবাইব
প্রথম রাকাত নামাজ ধীর গতি করে পড়লেন, দ্বিতীয় রাকাতে মনে হলো আমি যে ধীরে ধীরে নামাজ পড়ছি ওরা তো মনে করবে মুসলমানদের জানের মায়া আছে, তবে আমরা তো জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। দ্বিতীয় রাকাত খুব তাড়াতাড়ি পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছেন উদউনি আস্তাজিবু লাকুম, আপনি না বলেছিলেন দোয়া করলে আমার কাছে কর। আল্লাহ গো, আমি খুবাইব ইসলামী আন্দোলন করার কারণে, তোমাকে রব মানার কারণে, তোমার রবের শব্দের ওপর প্রতিষ্ঠিত থাকার কারণে আমি খুবাইবকে কিছুক্ষণ পর ওরা শহীদ করবে, আমি খুবাইবের মাথার ঢুল্লি সুগায়া মতরা পান করবে। আল্লাহ গো, আমার দুইটি চাওয়া আপনার কাছে। এক নাম্বার চাওয়া হচ্ছে আমার শহীদের খবর আমার নবীজির কাছে পৌঁছায় দিয়েন। নাম্বার 2, আমি শহীদ, আমার লাশকে যেন আমরা অপমান না করতে পারে, আমার লাশের দাফনের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইবকে ধরা হলো, ডান হাতে কোপ মেরে দেওয়া হলো, ডান হাত ফিনকে দিয়ে পড়ে যায়, রক্তগুলো ঝরঝর করে জমিনে পড়ে, বাম হাতে ফিনকি দিয়ে রক্তগুলো পড়ে, ডান পা কাটা হলো, বাঁ পা কাটা হলো। আল্লাহ নবীর সাহাবী, ও যুবক, বলছি কোন রবকে মানতে গিয়ে ওরা জীবন দিয়েছে, আর তুমি রবকে মানতে গিয়ে নামাজ পড়ো না, তুমি তো প্রকৃত যুবক হতে পারো না, তুমি তো ইমানদার হতে পারো নাই। ইমানটা তো সস্তা নয়। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমান এনেছো এই কথা বললে আল্লাহ জান্নাত দিবে না। আমার আল্লাহ পরীক্ষা করবে কোষ্টি পাথর দিয়ে, যেমন সোনা পরীক্ষা করা হয়, ইমানদারদেরকে ইমানি পরীক্ষার অগ্নিশিখার উপর উঠায়া আমার আল্লাহ পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইবের ডান হাত বাম পা কেটে দেওয়া হলো, 2 হাত 2 পা কেটে দেওয়া হলো। নবীর সাহাবী হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব, এই খুবাইব, জীবনও এখনো আছে, রবকে ছেড়ে দিয়ে বলছেন না না, রবকে ছাড়বো না, আমার জন্য আল্লাহ যথেষ্ট। হযরত খুবাইবকে বলা হলো, তোর জন্য আল্লাহ যথেষ্ট বুঝলাম, কিন্তু তোর তো হাত পা কেটে দেওয়া হয়েছে, এমন সময় তুই কেন হাসছিস বল? হযরত খুবাইব বলছে, আমার চোখ দিয়ে পানি পড়ে। কেন পড়ে জানো নাকি? শরীরের ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে। আর আমার মুখে হাসি কেন মৃত্যুর দান প্রান্তে জানো নাকি? আমি দেখতে পাচ্ছি জান্নাতের 8টি দরজা আমার আল্লাহ খুলে দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতি মিশক আম্বরের গন্ধ আমি খুবাইবের নাকের ভিতর চলে এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাত কেমনে দেখবেন একটু বুঝাই দিয়ে শোনেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত খুবাইবের বুকের ভিতরে তীর ঢুকায়া দিয়া, বুকের ভিতরে তরবারি ঢুকায়া দিয়া কলিজা দিয়ে বের করলেন। নবীর সাহাবী হযরত খুবাইব শাহাদা কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। মৃত্যুর আগে দোয়া করেছিলেন 2টি, আল্লাহ আমার শহীদের খবর আমার নবীকে জানিয়ে দিয়েন। নবীজি, আমার বিশ্ব নবীজি মদিনায় 380 কিলোমিটার দূর, মক্কা থেকে মদিনা এরও বেশি। বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে এরকম দিনের দাওয়াত দিচ্ছেন। এমন সময় আমার নবীজি দাঁড়িয়ে যেয়ে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই কথা বলছেন? কেন আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে? নবীজি দাড়ি থেকে টপ টপ করে পানিগুলো পড়ছে, আর খুবাইবকে সালাম দিচ্ছেন কেন বলেন তো? আমার নবী বললেন, তোমরা দেখতে পাও নাই, আমি যা দেখতে পেয়েছি। আমার খুবাইবকে ইসলামী আন্দোলন রবকে মানার কারণে, রবের ওপর প্রতিষ্ঠা থাকার কারণে আমার খুবাইবকে ওরা শহীদ করেছে। বিশ্বনবী বললেন, শোনো শোনো, বুখারী শরীফ কিতাবুল মাগাজির বর্ণনা, শোনো শোনো, আমার খুবাইবের লাশ করা দাফন হতে দিবে না, কে আছো ওঠো। হযরত মিকদাদ বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। হযরত আলী বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। 2 জন ঘোড়া দাবড়ায় চলে গিয়েছে মদিনায়, মক্কায়, যে দেখে 100 জন লাঙ্গা তরবারি, সাইফুন মাসলুনুন, যে তরবারি সূর্যের আলোতে চিকচিক করে, এমন তরবারি নিয়ে লাশকে পহরা দিচ্ছে। আমার ভাইরা, হযরত আলী মক্কার জমিনে যে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ পাঠাইছে রাহমাতাল
লিল আলামিন, আপনি রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। এই কথা বলতে দেরি আছে, মিষ্টি বাতাস চলে এসেছে, 100 জন ঘুমিয়ে গিয়েছে, তরবারিগুলো ফেলে দিয়েছে। নবীজি আমার মদিনা থেকে বললেন, আলী রে, হযরতে খুবাইবের লাশটা বুকের ভিতর জড়ায় নাও। বাংলা লিঙ্গে কথা বলেছে, টেলিটকে ইমানের কানেকশন, সাইয়াজা আলুলাহুমুর রহমান বুদ্দা, ইমানের কানেকশন। লাশটা যখন বুকে নিলেন, মদিনার দিকে যখন রওনা দিলেন, জুলহুলাইফা নামক জায়গা, হজ করেছেন আপনি? আচ্ছা, জুলহুলাইফা নামক জায়গায় বুখারী শরীফ কিতাবুল মাগাজির বর্ণনা। এমন সময় ওরা 100 জন এসে বলছে, কার সাহস আছে আমাদের সামনে থেকে খুবাইবের লাশ নিয়ে যায়? কার সাহস এত বড়? হযরত আলী মুখ থেকে এই রকম করে কাপড় সরাইছে, দেখতে পেয়েছে এটা শেরে খোদা হযরত আলী। কোন আলী? শামাইলে তিরমিজিতে এসেছে, নবীজিও খেজুর খায়, আলীও খেজুর খায়। আলী খেজুর খেয়ে খেয়ে নবী, আলীও খেজুর খেয়ে নিজের জায়গায় আটি রাখে, নবীজিও খেজুর খেয়ে খেয়ে নিজের জায়গায় না রেখে আলীর ওখানে রেখে দেয়। নবীজি কিছুক্ষণ পর কৌতুক করে বললেন, এই জামানার জুয়ানেরা এতই খেজুর খায় যে তাদের সামনে খেজুর আটির স্তূপ হয়ে যায়। হযরত আলী ছিলেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা। হযরত আলী বলছেন, এই জামানার মুরব্বীরা এতই খেজুর খায় যে তাদের সামনে খেজুর আটি খুঁজেই পাওয়া যায় না। এই হচ্ছে হযরত আলী। হযরত আলীকে দেখে ওরা 100 জনের ভিতরে 100 জন থেমে গিয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, আলী রে, লাশটা ছেড়ে দাও। লাশ ছেড়ে দিয়েছে। মিষ্টি বাতাস এসে, শহীদের লাশ তো ধোয়া লাগে না, মিষ্টি বাতাস এসে লাশটাকে উপরে উঠাইছে। জমিন ফাঁকা হয়ে গিয়েছে, লাশ মাটির নিচে ঢুকে গেছে, জমিন আবার পুরো ফ্ল্যাট হয়ে গেছে। এই দৃশ্য দেখে 100 জনের ভিতরে 70 জন মারছে দৌড়। বাবারে শুনেছিলাম মোহাম্মদ জাদুকর, আজকে দেখি ওর জামাইও জাদুকর। আর 30 জন হাতে হাত দিয়ে বলছে, না, দুনিয়ার কোনো কারিশমা হতে পারে না, নিশ্চয় একজন রবের খেল আছে, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। নবীজির কাছে যখন চলে গেছে, নবীজিকে বললেন, নবীজি আলীর কপালে চুমু দিয়ে বললেন, আলী রে, এক কাজ করতে গিয়ে 2 কাজ করে আসলি। এখন বলবেন, হুজুর পুরো ঘটনা থেকে তাফসির এখনই বুঝে যাবেন, 2 মিনিট মনোযোগ দিলে তাফসির বুঝে যাবেন। হযরত আলী রবের উপর ইস্তেকামত ছিল না? জোরে বলেন। মৃত্যুর আগেই কেন হযরত আলী বললেন যে আমি জান্নাতের 8টি দরজা দেখতে পাচ্ছি? আল্লাহু আকবার বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর উপর যারা ইস্তেকামত থাকবে। 3 নাম্বার প্রশ্ন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই মালায়েকার ব্যাখ্যা এসেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু ইনদা মাউতিহিম, মৃত্যুর সময় লক্ষ লক্ষ ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। কিন্তু সত্য আছে 2টি। জোরে বলেন, কয়টি? 1 নাম্বার তাফসিরে জালালাইন শরীফের এই রবের শব্দের নিচে মোটা অক্ষরে 2টি শব্দ লেখা হয়েছে, আলাল জাসাদি, আলাল আরদি। জমিনে যেমন দাড়ি টুপি জুব্বা রেখে রবের আইন রেখেছেন, ঠিক তেমনি মুরব্বি এই জমিন আল্লাহর দিন কায়েমও করতে হবে। ধরেন এটা 500 টাকার একটি নোট, কয় টাকার? এক পাশে সাফা, আরেক পাশে। এই টাকা যদি কোনো দোকানদারকে এনে দিয়ে বলেন, দোকানদার নিয়ত ভালো ছিল কিন্তু এক পাশে সাফা আরেক পাশে ফাঁকা হয়েছে, সময়ের অভাবে টাকাটা নেন, কাঙ্ক্ষিত জিনিস দেন, দোকানদার দিবে? উত্তম মাধ্যম মার দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিবে। মুমিনের 2টি পিঠ রবকে মানতে গিয়ে আলাল জাসাদি আলাল আরদি 40 বার 80 বার হজ করেও লাভ নাই যদি জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা না করেন। টাকার এক পাশে সাফা আরেক পাশে ফাঁকা হলে যেমন টাকা চলে না, আল্লাহর দরবারে আপনি চলবেন না, জালিমানদার হিসেবে আল্লাহর দরবারে উঠতে হবে। যারা বলেন কথা ঠিক কিনা? কবরের প্রথম প্রশ্নের নাম কি? জোরে 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 জোরে। 3.5 ঘন্টার আলোচনা, শুধু উদাহরণ দিয়ে বুঝে দিব। 5-6টা উদাহরণ আমার ছেট হবে, বুঝে যাবেন। রবের কবরের প্রথম প্রশ্নের নাম কি? মান রব্বুকা। কেন মান গফফার হলো না? কেন মান সাত্তার হলো না? কেন? অনেকে বলে কবরের 3টা প্রশ্ন যাবো আর ফটফট করে উত্তর দিব, কত ডিকশনারি মুখস্থ করছি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ময়না পাখি দেখেছেন? ময়না পাখি কথা কয় না? আমাকে বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? কিন্তু ওই ময়না পাখির খাঁচায় যদি কোনোদিন বিড়াল আক্রমণ করে, ময়না পাখি কি বলে? বিড়াল ভাই সরে যান, আমার জান ভিক্ষা দেন।
বলে 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 ওর শিখানো বলি ভুলে যে নিজের আসল ভাষায় ক্যাঁকো করে আওয়াজ করে। যারা রবের আন্দোলন দুনিয়াতে করে না, রবকে যারা মানে না, মনে করছে কবরে যে 3টি প্রশ্নের উত্তর দিব, যেমন ময়নার উপরে বিড়াল আসলে শিখানো বলি ভুলে যে আমল অনুযায়ী কথা বলে, কবরে যায় মুনকার নাকিরের বিমর্ষ চেহারা দেখে শিখানো বলি সব ভুলে যে নিজের আসল ভাষায় কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মৃত্যুর সময় ফেরেশতা আসবে, শুনেন বুঝে নেন পুরো তাফসীর। ভালো মানুষ যারা হবে তাফসীরে জালালেন খুলবেন, একটা কথাও আমি আমার বাইরে বলি নাই কোরআনের কথা। বলেন না কেন? আমি দেখেছি এটা ভন্ডুল মাঠ, এখানে তাফসীর করা অনেক কঠিন। কিচ্ছা কাহিনী করলে মানুষ বসে থাকবে 2 ঘন্টা, কিন্তু আমার নিয়ত আমি তাফসীর করেই যাব ইনশাআল্লাহ, যেন জীবনের গুনাহ মাফ হয়। মৃত্যুর সময় 500 ফেরেশতা আসবে ভালো মানুষের, 500 ফেরেশতা আসবে খারাপ মানুষের। খারাপ মানুষের মারতে মারতে হাড্ডির জয়েন্ট খুলে দিবে, আর ভালো মানুষের আহলান সাহালান জানাবে। হযরত আজরাইল মাথার শিওরে বসে যাবে, যাওয়ার পরে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও যুবক, তুমি জেনার অনেক অফার এসেছে, জেনা করো না। নামাজের অনেক কাজার সুযোগ এসেছে, নামাজ কাজা করো নাই। সুদ খাওয়ার অনেক সুযোগ এসেছে, খাও নাই। রবকে মেনেছো, রবের আন্দোলন করেছো, নেতার কাছে গেলে টাকা পাইবা, আর ইসলামী আন্দোলন করতে গিয়ে টাকা দিতে হয়েছে। যুবক, তাও ইসলাম ছাড়ো নাই, রবকে মেনেছো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নেকাত্তা, ইসমতলি ইরজিই, বের হও, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যে রবকে আন্দোলন করেছো, যে রবকে মেনেছো, এই রবের হুকুমে বের হয়ে আসো। বেরটা হবে কেমনে? তাফসীরে জাবেরি বলছে, আজরাইল এরকম হাত তুলবে মৃত্যুর ব্যক্তির চোখের দিকে, বলবে অনজুর ইলা ইয়াদাইকা, তাকাও আমার হাতের দিকে। হাতের দিকে তাকাবে, তাকাতে দেরি আছে, আল্লাহর 8টি জান্নাত আজরাইলের হাতের ভিতরে প্রতিশ্রবী হয়ে যাবে। টর্চলাইট মুখে যেমন মানলে আলো আসে, ঠিক তেমনি জান্নাত মৃত্যুর আগে আপনার চোখে আলো মেরে দিবে। জান্নাত দেখতে দেখতে কখন রুহু বের হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। মৃত্যুর আগে আপনি 8টা জান্নাত দেখতে পাবেন। সত্য একটি, কাকে মানতে হবে? আজকে আমি কিছু যুবকদেরকে বলি, যুবক তুমি নামাজ পড়ো না, তুমি মসজিদে আসতে চাও না, তুমি নামাজ পড়ো নাই যুবক, কিন্তু তোমার সামনে যদি মালাকাল মাউত এসে হাজির হয়ে যায়, তুমি তো 1 সেকেন্ড চোখের পলক মারার মতো আর সময় পাবে না। আজকে কিছু যুবকের আছে গভীর রাত্রে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, চোখটা খুলে দেখে গভীর রাত্রে একজন ডাকছে, আব্দুল করিম। চোখ খুলে দেখে দুনিয়া আসমান পরিমাণ বড় মালাকাল মাউত সামনে হাজির হয়েছে। কি হবে আপনার বলেন তো? আপনি রবের হুকুমে শান নামাজটাও পড়েন নাই যুবক, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। ও যুবক, তুমি কি জানো কোন গাছের বড়ই পাতার কুচি তোমার গরম পানির জন্য গাছে জন্ম নিয়েছে? কোন দোকানের কাফনের কাফন তোমার লাশকে মোড়ানোর জন্য দোকানে কাটা হয়েছে? যুবক, সব প্রস্তুত, কিন্তু তুমি প্রস্তুত হতে পারো না। মৃত্যু এমন একটি চির ইতিহাসের নাম, আমাদেরকে চমকিয়ে দিয়ে সবকিছু থমকিয়ে দিয়ে নিয়ে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, রাজশাহী গোদাগাড়ি মাহফিল করতে গিয়ে দেখি আমার চোখের সামনে একটা যুবকের মগজ পড়ে আছে। যুবক গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য দামি দামি ইয়ামাহা এফজেড হুন্ডা চালাইলা, আইফোন ব্যবহার করলা, দামি দামি কাপড় ইউজ করলা, রাস্তায় ট্রাকের সাথে বেজে স্পট ডেট হয় কিনা, তোমার দামি দামি কাপড় সব পরে থাকলো যুবক, শুধু নাই শুধু তুমি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আজকে রাত্রে যদি মারা যাও, কালকে জোহরের আগে তোমার জানাজা হয়ে যাবে। ও যুবক, কবরে তুমি যখন শুয়ে থাকবে, তোমার মা কাঁদবে, জিএফ কাঁদবে, বিএফ কাঁদবে, সময়ের ব্যবধানে সবার চোখের পানি মুছে যে মুখে হাসি চলে আসবে। দিস ইজ রিয়ালিটি। এটাই দুনিয়া। এই দুনিয়া কেউ কাউকে চিনে না।
এই এলাকায় 50 বছর আগে যার কবর হয়েছে, বলেন তো সে মানুষের নাম আজকে কি কেউ নিতে পারবে? 50 বছর আগে যে মারা গিয়েছে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ হয়েছে। আপনি যেমন এখানে বসে আছেন, সত্য এর চেয়ে কোটি গুণ সত্য, আপনাকে কোটি কোটি বছর কবরে একা শুয়ে থাকতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনার রীতি টানবো। 1 মাস খাবার দিয়ে ঘরে যদি বন্দি করে রাখা হয়, ফাপড়ে কলিজা ফেটে যায়। অথচ আপনার বাড়িতে যদি একটা 5 বছরের কন্যা বা ছেলে থাকে, আপনি সারাদিন কাজ করে এসে বইয়ের কাছে না যে সন্তানকে কোলে নেন। কথা বলে ও যুবক, আজকে মারা গেলে আরো বেশি। নবীজি বলেছেন কিয়ামতের 1 সেকেন্ড আগে মারা গেলে 40,500 বছর কবরে একা থাকতে হবে। কেমনে থাকবেন বলে? যেই কবরের জানালা নাই, যেই কবরের দরজা নাই, কনকনা শীতে মারা গেলে কনকনা মাটিতে রেখে আসবে। বন্ধুর জন্য পাবজি খেলো, বন্ধুর জন্য ফ্রি ফায়ার খেলো, নামাজে আসতে চাও না, ওই বন্ধু তুমি মারা গেলে কুলখানি এবং জানাজায় যাবে, জীবনেও তোমার বেড়া দেওয়া কবরে খবর নিতে যাবে না। নবীজি বলেছেন কবর হচ্ছে মহাসমুদ্রের নাম, যে সমুদ্রের কোনো কুল কিনারা নাই, কেউ বাঁচতেও পারবে না, কেউ বাঁচাতে পারবে না। নেক আমল ছাড়া কবরের জীবনে কেউ বাঁচতে পারবে না। বর্তমান 70% যুবক বেশি মারা যাচ্ছে। তোমার বাবা বলে বাবা আয় নামাজ পড়, হুজুর বলে আয় নামাজ পড়, আপনি বলেন হুজুর একটু বয়স হোক পড়বো, বয়স হয়েছে নামাজ পড়, হুজুর বিয়ে করি পড়বো, বিয়ে করার পরে নামাজ পড়, হুজুর বাচ্চা হোক পড়বো, বাচ্চা হওয়ার পর নামাজ পড়, হুজুর গ্র্যাজুয়েট শেষ করি পড়বো। করতে করতে চামড়া যখন টাইট, আল্লাহর সাথে সারা জীবন করেছো ফাইট, চামড়া যখন ঢিল, মসজিদে এসে চিয়েন নিয়ে নামাজ পড়ে আল্লাহর সাথে দাও মিল, আল্লাহর ফেরেশতারা বলে আয় কবরে হবে শুধু কিল। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আশার খোরাক দিচ্ছি না, পৃথিবী তোমার পরিবর্তন হতে পারে, মনোযোগ দিবা। যুবক রে, তোর 2টা পা ধরি যুবক, তোর আজরাইল আসলে তুই সহ্য করতে পারবি না, পারবি না যুবক। নবীজি বলেছে একটা জীবন্ত ছাগলকে উল্টা টাঙ্গিয়ে রেখে পা থেকে মাথা পর্যন্ত একটানে চামড়া ছেলে যা কষ্ট হয়, তার চেয়ে লক্ষ লক্ষ গুণ কষ্ট সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। Everyone has to taste the test of that. মৃত্যু কাউকে ছাড় দেয় নাই, ফেরাউনকে ছাড় দেয় নাই, কোন জালেমকেও ছাড় দেয় নাই, কোন নবী রাসূলকেও মৃত্যু ছাড় দেয় নাই, তোকেও ছাড় দিবে না। তোকে ভালোবাসি দেখে বলছি যুবক, তুই ইয়াংকালে মসজিদে ঢুকতে চাস না, রক্তের গবরায় দেখাস আর বলিস হুজুর মসজিদে বাবারা চাচারা যাবে। যে দেখ তোর চেয়ে হাজার হাজার গুণ ইয়াংদের লাশ প্রত্যেক দিন গোরস্থানে ঢুকছে। কিসের বন্ধু? যে বন্ধু 20 বছর পর তোর নামটা ভুলে যাবে। কিসের নায়িকা? যে নায়িকা তুই মারা গেলে 10 মাস পর তোর সমস্ত রেখে যাওয়া স্মৃতি ভুলে যাবে। ভুলবেন একজন, তিনি কে? তিনি তো রব, যে রব তোকে মায়ের পেটে খাওয়াইছে। বিজ্ঞানীরা বলেন শোনো, মার পেটে যখন সন্তান যায় 7 মাস বয়সের পরে আর মার পেটে জায়গা থাকে না। 3 মাস 8, 9, 10 এই 3 মাসে মার কলিজা 3 ইঞ্চি উপরে উঠে, 4500 বার কলিজায় সন্তান লাত্তি মারে, পুরো কলিজায় চিরচির দাগ হয়ে যায়। যার একটা লাত্তি পৃথিবীর কোনো বাবার কলিজায় লাগলে বাবা সাথে সাথে মারা যেত। রবকে চিনিস নাই যুবক, আছো চিনিস নাই? তাম পৃথিবীর সব ভালোবাসা, সব ভালো কাজ এক পাল্লায়, আর 1 রাকাত নামাজের সেজদা মিস করলে এর গুনাহ 1 পাল্লায় যদি উঠানো হয়, আল্লাহর কসম সেজদা মিস হওয়ার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আজ কতদিন হলো তুই নামাজ পড়িস নাই? মাহফিল করেছো যুবক, মনে করছো যে আমি তো একটা ভালো কাজ করেছি? না, ওই মাহফিল করে কোনো লাভ নাই যে মাহফিলের আগে তুই এশার নামাজ পড়িস না। মরে দেখ, আজকে যদি আজরাইল ডাকে, হুন্ডায় চলতেছিস তো যুবক, 1 সেকেন্ডের ভিতরে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মগজ পড়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
রাস্তায় হাঁটতেছু, একটু আপন করে বলতেছি দেখে তুই করলাম, রাগ করছেন নাকি? যুবক, রাস্তায় হাঁটতেছ, একটা সাপ একটা কামড় দিল, শেষ শেষ। বড়ই, নায়িকা, বাবা মা, টাকা পয়সা সব সেদিন ধুয়ে চলে যেতে হবে। দামি দামি কাপড় না পরলে ভালো লাগে না, দামি দামি ব্র্যান্ডের পারফিউম ইউজ করলে ভালো লাগে না। যুবক, জানো কি, তোমার মহাদামি একটা কাপড় সামনে অপেক্ষা করছে, 3 টুকরার কাপড়ের কাপড়। যুবক, জানো কি, তোমার দামি পারফিউম অপেক্ষা করছে, লাশের ওই কুরফুরটা তোমার লাশে দিয়ে দেওয়া হবে। চতুর্দিকে মাইকিং হবে, আব্দুল করিমের বড় সন্তান চলে গিয়েছে। বন্ধুরা আসবে, চোখ দিয়ে পানি ছাড়বে। বন্ধুরা একজন আরেকজনের সাথে গল্প করবে, আরে রফিক খুব ভালো ছিল, কিন্তু রফিক খাটনিতে শুয়ে আছে। মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াবে, ইমাম গাজ্জালি বলে, মৃত্যু ব্যক্তি বলে, ও ইমাম সাহেব, ও আমার আহলে বায়াত, কেন আমাকে কবরে রেখে আসছো, অন্ধকার কবরে? তোমরা তো আমার দামি দামি সব ভাগ করে নিবা, কেউ কে আছো আমার একটা গুনাহ ভাগ করে নিবা। 3.5 হাত কবর, একটা বিছানায় 3 জন শুলে চিপাচিপি হলে ঘুম হয় না। আর এমন একটা কবর যার কোনো এই কাত ওই কাত হওয়ার সুযোগ থাকবে, তোমাকে শুয়ে দিবে। দামি দামি কোনো কিছু ব্যবহার করবে না, দুনিয়ার ওই ফাটা বাঁশটা কবরের উপর এক এক করে দিবে। দুনিয়ার চিরকালের আলো অন্ধকারে পরিণত হইবে। মাটি দিবে, মাটি দিবে, সবাই চলে আসবে, চিরকাল কবরে একা থাকবে, একা থাকবে। এমনও দিন আসবে তুমি কাঁদবে, কিন্তু তোমার জন্য দোয়া করার কেউ থাকবে না। এমন কত রাত আসবে, যেই রাত এত শিয়াল ডাকবে, এত হুদুম পেশা ডাকবে, কেউ একবার বলবে না বাবা এই ঘরের ভিতরে। মসজিদের পাশে বাদঝাড়ে গোরস্থানে চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে। আমার ভাইরা, আজকে যেমন এখানে বসে আছেন সত্য, আল্লাহর কোরআন নিয়ে বলছি, তার চেয়ে 1,00,000 গুণ সত্য আপনার জীবনে এই ইতিহাসগুলো আসবে, আসবে। আপনি কোনো কিছু দিয়ে ইতিহাস মুছাতে পারবেন না। এই জন্য রবকে মানার দরকার আছে না নাই? আমি একটা যুবককে দেখতে চাই, হাত তুলে দেখাবেন হুজুর। কিয়ামতের দিন কি হবে জানেন? আল্লাহ এত ভয়ঙ্কর চেহারা নিয়ে বসবেন, কাহার নাম নিয়ে, 50,000 বছরের জন্য মানুষের চোখের পলক মারা বন্ধ হয়ে যাবে। কোন ভয়ঙ্কর জিনিস দেখলে চোখ বড় হয়ে যায় না? আল্লাহর ওই বিভীষিকাময় ওই দিনে মানুষের 50,000 বছরের জন্য চোখ পলক মারা বন্ধ করে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনি। কেউ কারো পাশে দাঁড়াবে। যুবক, মা নামাজ পড়তে বললে মার সাথে রাগ করিস, মার সাথে খারাপ আচরণ করিস। যুবক, ইমাম গাজ্জালি বলে, মা যখন দোয়া করে আল্লাহর আরশ এর দোয়া লেগে যায়, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে দোয়া কবুল না হওয়া পর্যন্ত। কাবা শরীফের একজন ইমাম, নাম শায়েখ আল কালবানি, প্রতিবেদন অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হলো, কাবার ইমাম হলেন কেমনে? বলছে, আমি খুব দুষ্ট মানুষ, আফ্রিকার মানুষ, কালো মানুষ ছিলাম। মা কাবা তাওয়াফ করতো, আমি দৌড়াদৌড়ি করতাম। আমার মা রাগ হয়ে কাবার দরজায় হাত দিয়ে আর আমার মাথায় হাত দিয়ে রাগ করে বলেছে, আল্লাহ আমার আল কালবানিকে তুমি কাবার ইমাম বানাও। মার দোয়া কবুল, মার বদদোয়া কবুল। যুবক, ব্যবসায় বরকত হয় না, চাকরিতে বরকত হয় না, যাও মার পা ধরো। মা যদি দোয়া করে, তোমার দুনিয়ার সব সাফল্য তোমার হাতে ধরা দিবে। ঠিক কিনা বলেন? আমি একজন যুবককে দেখতে চাই, আবেগে না বিবেক দিয়ে, বিবেক